আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জীববিজ্ঞান আমাদের আজকের ক্লাস অনুসরণী 5.2 অষ্টম শ্রেণী 19 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। দেখো প্রথমে ক নাম্বার যোগফল নির্ণয় করো। a ডিভাইডেড বিসি প্লাস বি ডিভাইডেড সিএ প্লাস সি ডিভাইডেড এবি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড এসি। আমাদের এটাকে প্রথমে যোগফল নির্ণয় করতে হবে। তো দেখো আমরা এটাকে এই চারটি রাশি আমরা যোগ করব। এখানে যোগ করলে আমাদের প্রথমে লসাগু করতে হবে। তাহলে লসাগু কি এ, এরপরে বি আছে বি এবং সি, এ বি সি লসাগু। তাহলে বিসি দ্বারা এ বিসি কে ভাগ করলে কি থাকে, বিসির সাথে বিসি কাটা যায়, তাহলে এ থাকে, এ দ্বারা এ কে গুণ করলে এ স্কোয়ার প্লাস সি এ দ্বারা এ বিসি কে ভাগ, তাহলে এ এবং সি কাটে বি থাকে, তাহলে বি দ্বারা বি কে গুণ করলে বি স্কোয়ার প্লাস এ বি দ্বারা এ বিসি কে ভাগ, তাহলে এ বি কাটে সি থাকে, সি দ্বারা সি কে গুণ করলে সি স্কোয়ার। এরপরে প্লাস এসি দ্বারা এ বিসি কে যদি ভাগ করা হয় তাহলে কি থাকে, এ এবং সি কাটে বি থাকে, তাহলে বি দ্বারা এ মাইনাস বি কে গুণ, তাহলে বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সমান এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরপরে প্লাস এ বি, এরপরে প্লাস মাইনাসে মাইনাস এখানে বি স্কোয়ার ডিভাইডেড এ বি সি। তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস এবং বি স্কোয়ার প্লাস, তাহলে এখানে থাকে কি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি ডিভাইডেড এ বি সি। এটাই হচ্ছে ক নম্বরের অ্যান্সার। এখন খ নম্বর। তো দেখো 19-এর ঘ নম্বরে এখানে সরল করতে বলা আছে 1 ডিভাইডেড এ ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বি প্লাস 6x ডিভাইডেড সি। তাহলে এখানে আমাদের এ বি সির মান কিন্তু উদ্দীপক দেওয়া আছে, আমরা এখান থেকে লিখে নিব। দেওয়া আছে এ সমান এক্স মাইনাস 2, এরপরে বি সমান এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এখানে 4, এখানে উৎপাদক করা সম্ভব নয়। এখন সি সমান, দেখো সি সমান এবং সি সমান দেওয়া আছে এক্স কিউব মাইনাস 8, তো আমরা এইটার মান বের করে নিতে পারি। তাহলে এখানে দেখো এক্স কিউব মাইনাস 8 হচ্ছে 2 কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করবো এখানে। তাহলে এটা সমান কি, দেখো এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার, হ্যাঁ এ এক্স স্কোয়ার না এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস বি বলতে 2, এ মাইনাস বি ইন্টু এখন স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে এক্স, বি হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে হবে কি এক্স মাইনাস 2, এখানে এক্স স্কোয়ার প্লাস এখানে 2x প্লাস 4। তাহলে এখন আমরা লিখব এই যেটা সরল করতে হবে, আমরা এখন লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি যেহেতু সরল করতে হবে, তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া আছে 1 ডিভাইডেড এ, এর সাথে গুণ দেওয়া আছে এক্স মাইনাস 2 ডিভাইডেড বি, এর সাথে প্লাস 6x ডিভাইডেড সি। তাহলে এখানে আমরা এখন এ বি এবং সি এর মান এখানে বসাবো। এখানে এ বি সি এর মান আমরা এখানে বের করেছি বা দেওয়া আছে, তাহলে এখানে সমান 1 ডিভাইডেড এ এর মান হচ্ছে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 এর সাথে এক্স মাইনাস 2 ডিভাইডেড বি এর মান, তাহলে বি এর মান কি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 এর সাথে প্লাস 6x ডিভাইডেড সি এর মান, সি এর মান হচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এটা হচ্ছে সি এর মান। তাহলে এখানে এক্স মাইনাস 2 এর সাথে এক্স মাইনাস 2 কিন্তু কাটা যায়, এক্স মাইনাস 2, তাহলে থাকবে কি এখানে, এখানে শুধু থাকবে উপরে 1 আর এখানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 প্লাস এখানে 6x ডিভাইডেড এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে এখন লসাগু যদি করা হয় তাহলে এখানে আসবে লসাগু হচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, তাহলে এখানে আমরা এই হর দ্বারা লসাগু ভাগ করলে এটা কাটবে, এক্স মাইনাস 2 থাকবে, এক্স মাইনাস 2 দ্বারা 1কে গুণ করলে এক্স মাইনাস 2 প্লাস এখানে আমরা এই হর দ্বারা ভাগ করলে দুইটাই কাটবে, তাহলে 1 থাকে, একই রাশি এটা এবং এটা, তাহলে ভাগ করলে 1 থাকে, 1 দ্বারা 6xকে গুণ করলে এখানে 6x হয়। তাহলে এখানে সমান দেখো 6x এবং এখানে x আছে, তাহলে এখানে হবে 7x মাইনাস 2
আর ডিভাইডেড এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, এটাই হচ্ছে অ্যান্সার। আমরা এখন গ নম্বর অঙ্ক করব। তো দেখো গ নম্বর এখানে করতে হবে কি যে প্রমাণ করো যে 1/a ইন্টু এক্স প্লাস টু ডিভাইডেড বি ভাগ এক্স প্লাস টু ডিভাইডেড সি সমান 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমাদের এ বি সির মান কিন্তু লাগবে। তাহলে এখানে দেখো উদ্দীপকে দেওয়া আছে, কিন্তু দেওয়া আছে, এখানেও লিখে নেব, দেওয়া আছে এ সমান এক্স মাইনাস টু, এরপরে বি সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, এবং খ হতে পাওয়া গেছে সি সমান কি, সি সমান এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। আসলে সি এর মান কিন্তু দেওয়া আছে এক্স কিউব মাইনাস এইট, এই মান দেওয়া আছে। আমরা এই খ নম্বরে এখানে উৎপাদক করে আমরা এর মান পেয়েছিলাম এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। তাহলে আমরা এই মানগুলি এখানে বসাবো। আমরা এখন লিখব বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড সমান 1/a এর সাথে ইন্টু এক্স প্লাস টু ডিভাইডেড বি ভাগ এখানে এক্স প্লাস টু ডিভাইডেড সি। তাহলে 1/a এর মান এক্স মাইনাস টু, এর সাথে গুণ এক্স প্লাস টু ডিভাইডেড বি এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, এরপরে ভাগ এক্স প্লাস টু, এর সাথে সি এর মান এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। তাহলে আমরা এখন এখান থেকে লিখবো যে 1/x মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। এখন এই যে ভাগ আছে, আমরা ভাগকে গুণ করে দিয়ে আমরা এই ভগ্নাংশ উল্টে দেবো। তাহলে এখানে উপরে যাবে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, আর নিচে আসবে এক্স প্লাস টু। তাহলে দেখো এখন এখানে এক্স মাইনাস টু এর সাথে যে এই এক্স মাইনাস টু কাটবে, এক্স প্লাস টু এর সাথে এক্স প্লাস টু কাটবে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এর সাথে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, এইটা কাটবে। তাহলে এখানে থাকবে কি, শুধু সবগুলো কেটে গেলে এখানে শুধু থাকবে 1। তাহলে দেখো আমাদের কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণ করে যে এই 1/a ইন্টু এক্স প্লাস টু ডিভাইডেড বি ভাগ এক্স প্লাস টু ডিভাইডেড সি সমান 1, এটা আমাদের প্রমাণ করতে বলা আছে। তাহলে আমরা লিখবো কি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত বা প্রমাণিত। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।